নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম তাবে এর প্রথম প্রকার নাআত বা সিফাত। তো মুসান্নিফ গতকালকে বলছিলেন যে জমির এটা মৌসুফও হয় না, সিফাতও হয় না, নাকি? এটা মৌসুফও হয় না, সিফাতও হয় না। মৌসুফ কেন হয় না? কারণ যদি মৌসুফ হয় তো এটা হলো মারেফা, মারেফা সিফাত, মারেফা আসবে, নাকি? তো মারেফা সিফাত মারেফা যদি আসে তাহলে কী ফায়দা দেয়? তাওজি। তো জমির তো হলো নিজেই সবচেয়ে থেকে আরফুল মারেফ, একে তাওজি করার প্রয়োজন হয় না, তাই এটা মৌসুফ হতে পারবে না, সিফাতও হতে পারবে না। কেন? কারণ সিফাত হওয়ার জন্য এমন একটা অর্থ দিতে হবে যে অর্থটা মৌসুফের মধ্যে পাওয়া যাবে, আর জমির এই ধরনের কোনো অর্থ দেয় না যেটা মৌসুফের মধ্যে পাওয়া যায়, এই জন্য জমির সিফাত হতে পারবে না। এরপরে মুসান্নিফ বলেছিলেন যে মৌসুফটা সিফাতের চাইতে আখাস হবে অথবা মুসাউই হবে। মারেফার ক্ষেত্রে নির্দিষ্ট হওয়ার ক্ষেত্রে মৌসুফটা সিফাতের সাথে কী হবে? বেশি মারেফা হবে অথবা সমান পর্যায়ের মারেফা হবে। তো এখানে আমরা মারেফার প্রকারগুলোকে কয়টা স্তরে ভাগ করা হয়েছে? 4টি। প্রথম স্তরে কী আছে? জমির। জমিরের মধ্যে আবার জমি 3 প্রকার, এর মধ্যে সবচেয়ে বেশি মারেফাকে মুতাকাল্লিমের জমির, এরপরে হাজিরের জমির, এরপরে গায়বের জমির। তো এই জমির হলো প্রথম স্তরে মারেফা। দ্বিতীয় স্তরে আলাম, তৃতীয় স্তরে ইসমুল ইশারা, আর 4 নম্বর স্তরে মুরাব্বিল্লাম আর ইসমুল সিলা। আর মুজাফটা যার দিকে যাবত হবে সেই স্তরে হয়ে যাবে, নাকি? তো এখন মারেফা সিফাত যদি মারেফা আসে, মারেফা সিফাত মারেফা আসলে এগুলোর মধ্যে থেকে তো আসবে, নাকি? এই মারেফার কয়েকটা প্রোগ্রাম মধ্যে থেকে হবে না? হ্যাঁ। তো এখন প্রথমটা তো বাদ, জমির, কারণ এটা জমির মৌসুফ সিফাত কিছুই হয় না। মারেফা সিফাত মারেফা আসলে এগুলোর মধ্যে থেকে তো হবে, নাকি? তো প্রথম যেটা জমির এটা তো হবে না, কারণ এটা এমন মারেফা, এটা জমি যেটা মৌসুফ সিফাত কিছুই হয় না। তাহলে আর বাকি থাকলে কত থাকে? বাকি 3 স্তর। তো এখন মুসান্নিফ বললেন কি যে মৌসুফটা সিফাতের চাইতে উপরের স্তর হবে অথবা সিফাতের সমপর্যায়ের স্তর হবে। বুঝে গেছে কি? হ্যাঁ। আর এই কারণে মুসান্নিফ বলছিলেন 4 নম্বর স্তরে যে কী আছে? মুরাব্বিল্লাম আছে, ইসমে মৌসুল আছে। তো এই যে মুরাব্বিল্লাম এর সিফাত 4টা হতে পারে। কয়টা? মুরাব্বিল্লামের সিফাত মুরাব্বিল্লাম হবে তার স্তরের, বুঝলাম, অথবা ইসমে মৌসুল হবে, যেমন কি আর রাজুলুল আলিমু, অথবা ইসমে মৌসুল হবে, যেমন কি আর রাজুলু আল্লাযী যারাবাকা, অথবা ওই মুরাব্বিল্লামের দিকে ইজাফত হয়েছে এরকম মুজাফ হবে, যেমন কি আর রাজুলু সাহিবুল মাল, আর রাজুলু সাহিবুল মাল, অথবা ইসমে মৌসুলের দিকে ইজাফত হয়েছে এরকম মুজাফ হবে, যেমন আর রাজুলু গোলামুল্লাযী যারাবাকা। বুঝে গেছে না? হ্যাঁ। এখান থেকে মুসান্নিফের একটা প্রশ্ন আসছিল যে আপনি তো বললেন যে মৌসুফটা সিফাতের সাথে আখাস বেশি মারেফা হইতে হবে অথবা সিফাতের পর্যায়ে হইতে হবে। তো এখন তো আমরা দেখি যে ইসমুল ইশারা এর সিফাত, এই নিয়ম অনুযায়ী ইসমুল ইশারা এর সিফাত 6টা হতে পারে। কয়টা? ইসমুল ইশারা সিফাত আর একটা ইসমুল ইশারা হবে, অথবা ইসমুল ইশারা থেকে ইজাফত হয়েছে এরকম কোনো ইসম হবে, অথবা মুরাব্বিল্লাম হবে, অথবা তার নিচের স্তরে মুরাব্বিল্লাম, অথবা কি জমি কি বলছে কি ইসমে মৌসুল হবে, অথবা মুরাব্বিল্লামের দিকে ইজাফত হয়েছে এরকম কোনো ইসম হবে, অথবা ইসমে মৌসুলের দিকে ইজাফত হয়েছে এরকম কোনো ইসম হয়েছে। কয়টা হলো? এই 6টা জিনিস হাজার বা ইসমুল ইশারার সিফাত হতে পারে, বুঝেছে না? কিন্তু নাহুরা বা আপনি সবাই তো বলছেন কি যে হাজা এর সিফাত মাত্র 2টা হবে, তার নিচের স্তরের মুরাব্বিল্লাম হবে অথবা ইসমে মৌসুল হবে, হাদার রাজুলু বা হাদাল্লাযী যারাবাকা, আর বাকি যেটা হবে না। তো মুসান্নিফ এর উত্তর দিয়েছিলেন কি যে এই যে হাজার বাব অর্থাৎ ইসমুল ইশারার অধ্যায়টায় ইসমুল ইশারা যতগুলো আছে এগুলোর সিফাত মুরাব্বিল্লাম এবং ইসমে মৌসুল এই দুটোই হবে, এই দুটোকে লাজেম করা হয়েছে, আর বাকি 4টা হবে না। কেন? এই ইসমুল ইশারার মধ্যে ইবহাম থাকার কারণে।
ইসমুল ইশারার জিন্স ইবহাম, জিন্সটা অস্পষ্ট। তো এই হিসেবে ইসমুল ইশারার জিন্স যেহেতু অস্পষ্ট, এই জন্য ইসমুল ইশারার দাবি হলো যে তার সিফাত যে আসবে তাকে ওই ইসমুল ইশারার জিন্স বর্ণনা করে তাকে স্পষ্ট করতে হবে। আর এই কাজটা করে থাকে শুধু এই দুটাই, বাকি যেটা করে না। এই জন্য এই দুটাই লাজিম করা হয়েছে যে ইসমুল ইশারার সিফাত এই দুটাই হবে। আবার যদি মুআররাব বিল লাম হয় আর সেও যদি ইসমুল ইশারার মধ্যে থেকে জিন্স বর্ণনা করে তার মধ্যে থেকে ইবহাম দূর করতে না পারে, তাহলে এটাও কি সিফাত হওয়াটা দুর্বল। পরে বলো না, যেমন কি মারাতু বিহাদ আল আবিয়াদ, তো হাজা ইসমুল ইশারা আল আবিয়াজ মুআররাব বিল লাম সিফাত হয়েছে, কিন্তু এখানে হওয়াটা কি দুর্বল। কেন? আল আবিয়াজ মুআররাব বিল লাম হয়েছে, কিন্তু এমন মুআররাব বিল লাম যে হাজার মধ্যে থেকে হাজার জিন্স বর্ণনা করে তার মধ্যে থেকে ইবহাম দূর করতে পারে নাই, বুঝছি না। আবার হাসানা বিহাদ আল আলিমে, হাদ আল আলিমে এটা আবার কি উত্তম, বুঝেছে কি? তো হাদ আল আবিয়াজে হাদ আল আলেমে এই দুইটা ইসমুল ইশারার সিফাত কিন্তু মুআররাব বিল লাম হয়েছে, কিন্তু একটাতে হলো দুর্বল আর একটা হলো হাসান। কেন? কারণ প্রথমটা হলো কি আবিয়াজ, এটা এমন মুআররাব বিল লাম যেটা হাজার জিন্স বর্ণনা করতে পারে নাই, যেখানে হাজার মধ্যে থেকে স্পষ্ট দূর করতে পারে নাই। আর হাদ আল আলেম, এই আলেম হলো এমন মুআররাব বিল লাম যেটা হাজার জিন্স বর্ণনা করে তার মধ্যে থেকে ইবহাম দূর করে দিচ্ছে, এই জন্য এটা উত্তম। ক্লিয়ার হলো? আচ্ছা, 2 নম্বর তাবে, 2 নম্বর তাবে হলো আল আতফু। কি আতফ? 1 নম্বর কি গেল? নাত। 2 নম্বর হলো আতফ। আল আতফু তাবিউন, আতফ হলো এমন তাবে মাকসুদুন যেটা উদ্দেশ্য বিন নিসবাতি নিসবাত দ্বারা মা মাতবুহি তার মাতবুর সাথে। মানে আতফ হলো যেখানে তাবে মাতবু উভয়টাই নিসবাত দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে। বুঝতে পারলাম কি? আচ্ছা, আতফ বিল হুরুফ, আতফ বিল হুরুফ এটা বাদ দিয়ে আর কয়টা তাবে আছে? 4টে, 5টা না মোট। যেমন আতফ বিল হুরুফ এটা বাদ দিয়ে আর বাকি কয়টা আছে? প্রথমটা কি না গেল না? যেমন কি জানি জাইদুন আল আলিম, এই যে মৌসুফ সিফাত এর মধ্যে মূল আসলকে মৌসুফ, এখানে নিসবাত, এখানে তার উদ্দেশ্যকে মৌসুফ। সিফাতটা তেমনি গুণ বর্ণনা করার জন্য, তাও যে জন্য তাকসিসের জন্য আনা হয়, বুঝেছি না? যেমন জানি জাইদুন আল আলিম, তো আমার মূল উদ্দেশ্য হলো জায়েদকে, এই যা ফেলটা নিসবাত করা কার দিকে? জায়েদের দিকে, যে জায়েদ এসেছে। হ্যাঁ, কিন্তু পাশাপাশি জায়েদের একটু প্রশংসা করলাম বা তাওজিহ করে দিলাম, এই জন্য সিফাত নিয়ে আসলাম জানি জাইদুন আল আলিম। তো এখানে মূল উদ্দেশ্য কী হলো? নিসবাত দ্বারা মৌসুফটা, আর সিফাতটা এখানে মূল উদ্দেশ্য না। এরপরে হলো কি তাকিদ, জানিল কওমু কুল্লুহুম, আল কওমু মুআক্কাদ, কুল্লুহুম তাকিদ, তো এখানে মূল উদ্দেশ্য কি? মুআক্কাদ। মূল উদ্দেশ্য হলো যে জানিল কওমু, কওম এসেছে এটা বড় উদ্দেশ্য, কিন্তু কওমকে পুরোটা শামিল করার জন্য কুল্লুহুমের তাকিদ আনা হলো না। তাহলে মুআক্কাদ তাকিদের মূল আসল উদ্দেশ্য কি? মুআক্কাদ, বুঝেছিলাম। এরপরে কটা গেল? 2টে। এরপরে কি আছে? বদল, জানি জাইদুন আখোকা, জাইদুন মুবদাল মিনহু, আখোকা বদল, এর মধ্যে আসল কি? বদলটা। জানি জাইদুন আখোকা, আমার কাছে জায়দ এসেছে, অর্থাৎ তোমার ভাই এসেছে। তো এখানে মূলত বড় উদ্দেশ্য হলো যে জানি আখুকা, তোমার ভাই এসেছে, যা ফেলটাকে তোমার ভাই আখুকার দিকে এজাবত ইসনাদ করা, এটা মূল উদ্দেশ্য। কিন্তু জাইদুনকে আগে নিয়ে আসা হলো তামহিদের জন্য, তামহিদ স্বরূপ, এটা কি মুকাদ্দামা স্বরূপ, ভূমিকা স্বরূপ জাইদকে আনা হয়েছে। তাইলে বদল মুবদালের মধ্যে আসল কি? নিসবাতের উদ্দেশ্য কি? বদল। 2টাই উদ্দেশ্য কি? না। এরপরে 3 নম্বর, 4 নম্বরে আতফ, জানি আবু হাফসিন উমারু, আবু হাফস এটা হলো কি? মুবাইয়ান, ওমার ওটা কি? বায়ান। তো এখানে কে উদ্দেশ্য? মুবাইয়ানটা। কোনটা? বেশ না, এখানে মূল উদ্দেশ্য হলো যে জানি আবু হাফস, আবু হাফস এসেছে, আবু হাফস কে এটাকে তাওজিহ করার জন্য পরে উমর আনা হলো, যে আবু হাফস হলো উমর। তো উমরটা কি মূল উদ্দেশ্য? ওটাকে তো আবু হাফস যে মুবাইয়ান যেটা, এটাকে তাওজিহ করার জন্য, একটু স্পষ্ট করার জন্য আনা হলো। তো মূলটাকে এখানে মুমাইয়াজ কি? মুবাইয়ান কে হবে, কথা বুঝেছে? তো এখানে যখন মুসান্নিফ বলছেন যে আতফ বিল হুরুফ হলো যেন তাবে মাদু উভয় নিসবাত দ্বারা কি? উদ্দেশ্য, এটা বলার মাধ্যমে বাকি 4 প্রকার যে তাবে আছে না, সবগুলো কি হয়ে গেছে? বের হয়ে গেছে। কারণ
বাকি 4 প্রকারের মধ্যে তাবে মাদবু উভয়টা উদ্দেশ্য হয় কি, কখনো মাদবুটা উদ্দেশ্য আর কখনো তাবে উদ্দেশ্য। বুঝতে পারলাম? যেমন কি জানি জাইদুন ওয়া আমরুন, আমার কাছে জায়েদ এসেছে এবং আমর এসেছে। তো এখানে যা ফেলটা নিসবাত করা জায়েদের দিকেও আমরের দিকেও, জায়েদ যেরকম এসেছে আমরও এরকম এসেছে, দুটাই আমার বলা উদ্দেশ্য, দুজনকেই বলা উদ্দেশ্য, জায়েদও এসেছে আমরও এসেছে। বুঝতে পারলাম? তো আল আতফু তাবিউন, আতফ হলো এমন তাবে মাকসুদুন যেটা উদ্দেশ্য বিন নিসবাহ, ওই নিসবাত দ্বারা, মানে যে ফেলটা তার দিকে নিসবাত করা হবে না, ওই ফেল দ্বারা, ওই নিসবাত দ্বারা উদ্দেশ্য, মা মাতবুহি তার মাতবুর সাথে, মানে মাতবুটাও কি উদ্দেশ্য, তাবেটাও নিসবাত দ্বারা উদ্দেশ্য, মাতবুটাও দুটাই উদ্দেশ্য। ওয়ায়াতাওয়াসসাতু বাইনাহু ওয়া বাইনা মাতবুহি আহাদুল হুরুফিল আশারাতি, ওয়ায়াতাওয়াসসাতু আর মধ্যখানে হবে বাইনাহু তার ওই তাবের, ওয়া বাইনা মাতবুহি এবং তার মাতবুর, তাবে মাতবুর মধ্যখানে হবে আহাদুল হুরুফিল আশারাতি 10টি হরফে যে কোনো একটা হবে, হরফে আর 10টি আছে না, এই 10টা যে কোনো একটা ওই তাবে মাতবুর মধ্যখানে হবে। কথা বুঝেছে? তাহলে আতফিল হুরুফের সংজ্ঞা কী হলো? দুইটা কথা হলো, যেখানে তাবে মাতবু উভয়টা উদ্দেশ্য হয় এবং তাবে মাতবুর মধ্যে হরফে আতফা থাকে, একে কী বলা হয়? আতফিল হুরুফ। তা আতফিল হুরুফের সংজ্ঞা কী হলো? হ্যাঁ, যেখানে এমন তাবে যে তাবে মাতবু উভয়টাই উদ্দেশ্য হয়ে থাকে এবং তাবে মাতবুর মধ্যখানে হরফে আতফা থাকে, তো হরফে আতফা থাকে, তো এর পূর্বেরটাকে মাতুব আলাই আর পরেরটাকে মাতুব বলে। তবে যে ওয়ায়াতাওয়াসসাতু বাইনাহু ওয়া বাইনা মাতবুহি আর তাবের মধ্যে এবং তার মাতবুর মধ্যেখানে হবে আহাদুল হুরুফিল আশারাতি 10টি হরফের কোন একটা হবে। ওয়াসায়াতি আর ওই হুরুফে আশারা এগুলো আসলেই আসবে, 10টি হুরুফ কোথায় আসবে? কিসমে সালেসের মধ্যে, তার মধ্যে শেষে, বেশ না শেষে। মিসলু যেমন কি কামা যাইদুন ওয়া আমরুন, জায়েদ দাঁড়িয়েছে এবং আমর দাঁড়িয়েছে, বেশ না? তো যে কামা নিসবাত জায়েদের দিকে করা এবং আমরের দিকে করা দুটাই কি উদ্দেশ্য, যে জায়েদও দাঁড়িয়েছে আমরও দাঁড়িয়েছে, আমার দুজনের দিকেই কমা ফেলটাকে নিসবাত করার উদ্দেশ্য, যে কমা কাজটা দাঁড়ানো কাজটা দুজনেই করেছে, দুজনেই সমান সমান। বুঝে গেছে কি? এবং ওই যে কমা জাইদুন আমরুন এই দুটোর মধ্যে কী আছে? ওয়াও আতিফা আছে। হ্যাঁ, এখানে তোমাকে যেটা বলবে এটা তোমরা পিছনে পড়েছ, এখানে যে কায়দাটা বলবে এটা তোমরা কি পিছনে পড়েছ। হ্যাঁ, ওয়াইদা উতিফা যখন আতফ করা হবে আলাল মারফু, মারফুর ওপরে, তো কি মারফু? মারফু জমির, তাহলে আল মারফু এটা হলো সিফাত, এর পূর্বে মৌসুফটা আজ জমির হজব আছে। হ্যাঁ, আলা জমিরি ওই জমির, আল মারফু যেটা মারফু, আল মুত্তাসিল যেটা কি মুত্তাসিল, জমিরে মারফু মুত্তাসিলের উপর যখন কী করা হবে? আতফ করা হবে। উক্কিদা বে মুনফাসিলিন তাকে তাকিদ দেওয়া হবে জমিরে মারফু মুনফাসিল দ্বারা। তোমরা জানো যে জমির হলো 3 প্রকার, মারফু, মনসুব, মজরুর, নাকি? রফার হালতে যেগুলো হবে এগুলো হলো মারফু, নসবের হালতে যেগুলো হবে এগুলো কি মনসুব, জারের হালতে যেগুলো হবে এগুলো হলো মজরুর। তো মারফু এটা আবার 2 প্রকার আছে, মুত্তাসিল আর মুনকাতি। তো মুত্তাসিল কোনগুলো? যেগুলো ফেলের সাথে লেগে থাকে, রফাত জমির রফা হয়েছে এবং কার সাথে লেগে আছে? ফেলের সাথে। যেমন কি জরাবা, এর মধ্যে কী আছে? হুয়া। জরাবা এখানে কি আলিফ, ফেল, এগুলো জরাবা ফেল আর আলিফ ফাইল না, জমির ফাইলে কি হয়? রফা, একজন রফাত জমির। তা আলিফ জমির হলো, আবার মারফু হলো, আবার ফেলের সাথে মিশে আছে না, এই জন্য মুত্তাসিল হলো। বুঝেছে না? এরপরে জরাবু, এই জরাবু ওয়াও হলো জমির এবং এটা ফাইল হয়েছে রফা, এই জন্য মারফু জমির। এরপরে ফেলের সাথে মিলে আছে না, এই জন্য মুত্তাসিল জমির। কি জমির? এরকম জরাবাত, এর মধ্যে হিয়া আছে, একই কথা, বুঝেছে না? এরপরে জরাব, জরাবাতা, এখানে আলিফ জমির, জরাব, এরপরে জরাব না নুন জমির, জরাবতা তা জমির, জরাব তুমা
তুমা জমির, জরাব তুম তুম জমির, জরাব তি তা জমির, জরাব তুমা তুমা জমির, জরাব তুন্না তুন্না জমির, জরাব তু তুবুন জমির, জরাব না না জমির। তো এই যে জমিরগুলো হুয়া, এরপরে আলিফ, এরপরে ওয়াও, এরপরে হিয়া, আবার আলিফ, নুন, তা আছে না এগুলো? তো এগুলো সব জমির এবং এইগুলো সব কী হয়েছে তারকিবে এখানে ফাইল, আর ফাইল করা হয় এই জন্য আজ জমির মারফু হলো এবং এগুলো ফেলের সাথে লেগে আছে না, এই জন্য কি মুত্তাসিল, জমিরে মারফু মুত্তাসিল। তো জমিরে মারফু যেটা এটা মুত্তাসিল হবে অথবা মুনফাসিল হবে, আর মুত্তাসিল হবে শুধুমাত্র ফেলের সাথে। কার সাথে? এটা ফেল বাদ দিয়ে ইসিম বা হরফের সাথে মারফু জমির মুত্তাসিল হয় না। মারফু জমির মুত্তাসিল হবে শুধু কার সাথে? ফেলের সাথে। কথা বুঝেছি? হ্যাঁ, এগুলো হলো মারফু মুত্তাসিল জমির। তো মুনফাসিল কোনগুলো? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। এগুলো কি জমির? মারফু জমির এবং মুনফাসিল জমির। বুঝে গেছে? তো এখানে মুত্তাসিল আর মুনফাসিল এর মধ্যে আসল হলো মুত্তাসিল জমির। কে জমির? মুত্তাসিলটা হলো আসল। তো মুত্তাসিল যেখানে ব্যবহার করা যাবে না সেখানে মুত্তাসিলের পরিবর্তে কাকে নিয়ে আসতে হবে? মুনফাসিল নিয়ে আসতে হবে। মনে করো যে আমি বলবো কি যে সে প্রহারকারী, তো এখানে জমিরকে মুবতাদা বানাবো। তো মুবতাদা কী হয়? রফা হয়। তো রফার জমির নিয়ে আসবো। তো রফার জমি যেটা মুত্তাসিল আসল ওকে তো আনা যাবে না, কারণ এটা মুবতাদা আর এখানে ফেল নাই। কি নাই? বুঝতে পারেন? ফেল নাই। আর মারফু জমির মুত্তাসিল হয় কার সাথে? শুধুমাত্র ফেলের সাথে। এখানে ফেল নাই। কি নাই? এই জন্য বাধ্য হয়ে মারফু মুনফাসিল নিয়ে আসা হলো। হুয়া জারিবুন। কে? হুয়া জারিবুন। তো যেখানে মুত্তাসিল জমি ব্যবহার করা যাবে না সেখানে কী করতে হবে? মুনফাসিল। এখানে মুত্তাসিলটা আসল, আগে মুত্তাসিল ব্যবহার করতে হবে। মুত্তাসিল যদি কোনো কারণে ব্যবহার করা না যায় তখন কী করতে হবে? মুনফাসিল। মনে করো জমির একটা মুবতাদা বানাবো। কি বানাবো? তো মুবতাদা বানাইলে রফা না, তো মারফুয়াত জমি নিয়ে আসবো। তো মারফুয়াত কোনটা? আসলটা। মুত্তাসিল নিয়ে আসো। তো মুত্তাসিলও করা যাবে না, কারণ এখানে ফেল নাই। মুত্তাসিল তো শুধু ফেলের সাথে হয়, আর এখানে ফেল নাই। তাহলে কী করলো? বাধ্য হয়ে তখন কি ওই মুনফাসিল, মারফু মুনফাসিল জমিগুলো হুয়া, হুমা এগুলো তখন ব্যবহার করতে হবে। বুঝতে পারলাম? আরেক হলো মনসুব জমির। কি জমির? মনসুব। মনসুব মানে যেগুলো নসবের হালতে হয়। কী হালতে হয়? তো এটা আবার দুই প্রকার, মুত্তাসিল অথবা মুনফাসিল। বুঝছি না? যেমন কি জরাবানি ইয়া জমির, জরাবানা, জরাবা ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল, আর নি ইয়া কি? ইয়া হলো নুনে ফেকায়া, আর না নুন হলো নুনে ফেকায়া, আর ইয়াটা হলো মাফুল বিহি না। তো ইয়া হলো জমির মাফুল হয়েছে, তাহলে কী হলো? জমিরে মনসুব হলো এবং ফেলের সাথে মিলে আছে না, মুত্তাসিল হলো। মনসুব জমিরে মনসুব মুত্তাসিল। জরাবানা, জারাবা ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল, আর না হলো কি? মাফুল বিহি। তো না হলো জমির আর মাফুল হয়েছে যে মনসুব এবং ফেলের সাথে মিলে আছে জন্য কি? মুত্তাসিল। এরকম কই জরাবা কা, জরাবা কুমা, জরাবা কুম, জরাবা কি, জরাবা কুমা, জরাবা কুন্না। বুঝেছি না? এরপরে জরাবা হু, জরাবা হুমা, জরাবা হুম, জরাবা হা, জরাবা হুমা, জরাবা হুন্না। এই যে এগুলো সব হলো জমির এবং এগুলো হলো মাফুল মানে মনসুব হয়েছে এবং ফেলের সাথে মিলে আছে। এই যে এই জমির নাম কি? জমিরে মনসুব মুত্তাসিল। এরকম ধরো ইন্নানি, ইন্না হারমুসুল ফেল, আর তার ইসিম হয়েছে কি? ইয়া জমির না। তো ইয়া হলো জমির, ইন্নার ইসিম হয়েছে, আর ইন ইসিম কী হয়? নসব হয়। এই জন্য এটা কী হলো? জমিরে মনসুব, আর ইন্নার সাথে লেগে আছে না, এই জন্য মুত্তাসিল। এরপর ইন্না না, এই না জমির, ইন্নার ইসিম হয়েছে না, তো না জমির, ইন্নার ইসিম হওয়ার কারণে মনসুব, ইন্নার সাথে মিলে থাকার কারণে মুত্তাসিল। এবার ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম, ইন্নাকি, ইন্নাকুমা, ইন্নাকুন্না, ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, ইন্নাহা, ইন্নাহুমা, ইন্নাহুন্না। এই সবগুলো জমির হয়েছে, ইন্নার ইসিম হওয়ার কারণে মনসুব হয়েছে, ইন্নার সাথে লেগে থাকার কারণে মুত্তাসিল হয়েছে। জমিরে মনসুব মুত্তাসিল। হ্যাঁ, এখান থেকে বুঝলাম যে জমিরে মনসুব মুত্তাসিল মিলিত হবে শুধুমাত্র ফেলের সাথে আর হরফের সাথে, ইসিমের সাথে হবে না। জমিরে মারফু এটা মুত্তাসিল হয় শুধু কার সাথে? ফেলের সাথে। আর জমিরে মনসুব এটা মুত্তাসিল হবে কার সাথে? ফেলের সাথে আর হরফের সাথে, ইসিমের সাথে হবে না। কথা ক্লিয়ার? তাহলে এই যে এগুলো হলো কি? ইয়া, না,
কা কুমা কুম কে কুমা কুন্না হু হুমা হুম হা হুমা হুন্না এগুলো সব কি জমির মনসুব মুত্তাসিল জমির। জরাবানি জরাবানা জরাবাকা জরাবাকুমা এই যে কা কুমা এগুলো সব কি জমির মনসুব মুত্তাসিল জমির। তো মুনফাসিল কোনগুলো ইয়া ইয়ানা ইয়াকা ইয়াকুমা ইয়াকুম ইয়াকে ইয়াকুমা ইয়াকুন্না পেয়েছি না ইয়াহু ইয়াহুমা ইয়াহুম ইয়াহা ইয়াহুমা ইয়াহুন্না কথা কি এলে কি জমির মনসুব মুনফাসিল। তো যেখানে মুত্তাসিল ব্যবহার করা যাবে না সেখানে কী করতে হবে মুনফাসিলগুলো ব্যবহার করতে হয়। আসল কি মুত্তাসিল। তো মুত্তাসিল যেখানে ব্যবহার করা যাবে না সেখানে কী ব্যবহার করতে হবে মুনফাসিলগুলো। যেমন মনে করো ইয়াকা না আবুদু, তো আসল ছিল না আবুদু কা, না আবুদু ফেল তার মধ্যে আনা নাহনু জমির ফাইল আর কা হলো মাফউল বিহি, তো জমির মনসুব মুত্তাসিল না না আবুদু কা। এখন এখানে তাকসিস করার জন্য হাসর করার জন্য যে আমরা তোমারই ইবাদত করি আর কারো করি না, এই হাসরের অর্থ এখানে নিয়ে আসার জন্য কাকে কি করতে হচ্ছে মুকদ্দম করা হয়ে গেল। তো না আবুদু কা এই কাকে যখন মুকদ্দম করে দিবা তখন তো আর কী হলো না মুত্তাসিল হইতে পারছে না, তখন কী করতে হবে এর পরিবর্তে তখন মুনফাসিল জমির ইয়া কা বুঝেছে না। কারণ কাকে মোকাদ্দাম করে দিলে তো কা তো মুত্তাসিল সবসময় ফেলে শেষে যুক্ত হয়, কিন্তু এখন পূর্বে হয়ে গেছে না, এই জন্য কা আলাদা একা একা ব্যবহার হতে পারবে না। এই জন্য কী করা হলো ওর পরিবর্তে মানসুব মুনফাসিল নিয়ে আসা হলো ইয়াকা নাবুদু। বুঝতে পারলাম যে মুত্তাসিল মুনফাসিলের মধ্যে পার্থক্য কি, যে মুত্তাসিল হলো মুত্তাসিল যেটা সব সময় মিলে থাকবে, একাকী জীবনে কখনো ব্যবহার হবে না, বুঝে গেছে না। আর মুনফাসিল হলো যে একা একা কী হতে পারে ব্যবহার হতে পারে। আর এর মধ্যে আসলকে মুত্তাসিল, মুত্তাসিল যেখানে ব্যবহার করা যাবে না সেখানে মুনফাসিল ব্যবহার করতে হবে। যেখানে মারফু মুত্তাসিল ব্যবহার করা যাবে না তো সেখানে তার পরিবর্তে কী করতে হবে মারফু মুনফাসিল। যেখানে মানসুব মুত্তাসিল ব্যবহার করা যাবে না সেখানে তার পরিবর্তে মানসুব মুনফাসিল ব্যবহার করতে হবে, বুঝে গেছে কি। হ্যাঁ, আর 3 নম্বর জমিটা কি মাজরুর। এই মাজরুর শুধু মুত্তাসিল হয়, মাজরুর মুনফাসিল হয় না, আরবদের মধ্যে এটার ব্যবহার নেই, বুঝতে পারলাম কি। তো মাজরুর মুত্তাসিল মানে যেটা জার হবে, তো এটা 2 কারণে হতে পারে হরফে জার, যেমন কি লি লানা লাকা লাকুমা লাকুম, তো যে লি এখানে ইয়া জমির এবং মাজরুর হয়েছে এই জন্য মাজরুর জমিরে মাজরুর, আর লাম হরফে যার সাথে লেগে আছে জমিরে মাজরুর মুত্তাসিল। লানা এর না জমির জমির এবং মাজরুর হয়েছে জমিরে মাজরুর হলো, আর লাম হরফে যারা কানে মিলে থাকার কারণে মুত্তাসিল জমিরে মাজরুর মুত্তাসিল। এরকম লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না, এই সবগুলো জমির হলো কি জমির মাজরুর হওয়ার কারণে মাজরুর এবং হরফে যার সাথে মিলে থাকার কারণে মুত্তাসিল, বুঝে গেছে কি। তো এখানে কার সাথে লেগে আছে এগুলো হরফে জার। আর একটা হলো কি গোলামি গোলামি গোলামুনা গোলামুকা গোলামুকুমা গোলামুকুম, এখানে যে কাকুমা এগুলো কার সাথে লেগে আছে মুজাফেলে হয়েছে, তো এগুলো হলো জমির, আর মুজাফেলে এখন জার হলো তো মাজরুর হলো এবং ইসমের সাথে লেগে আছে এই জন্য কি মুত্তাসিল হলো। তো এগুলো জমিরে মাজরুর মুত্তাসিল। তো জমিরে মাজরুর মুত্তাসিল এটা মানে মিলিত হবে কার সাথে হরফে জারের সাথে, আর কি ইসিমের সাথে। তো জমিরে মারফু মুত্তাসিল এটা মিলবে শুধু কার সাথে ফেলের সাথে। জমিরে মানসুব এটা মুত্তাসিল হবে কার সাথে ফেলের সাথে আর হরফের সাথে। আর জমিরে মাজরুর মুত্তাসিল হবে কার সাথে হরফের সাথে আর ইসিমের সাথে, ফেলের সাথে হবে না, বুঝতে পারলাম কি। আর জমিরে মাজরুর মুত্তাসিল এর বিপরীতে জমিরে মাজরুর মুনফাসিল জমির নাই, ক্লিয়ার হলো। হ্যাঁ, এখন কথা হলো যে যখন জমিরে মারফু মুত্তাসিলকে মারফু মুত্তাসিল এর উপরে যখন আত্ম করবে, মানে জমিরে মারফু মুত্তাসিল মাতফ আলাই এর উপরে ওয়াও দিয়ে আত্ম করবে ইসমে জাহির কি কাকে, এই যে আত্ম যখন করতে যাবা তখন এই জমিরে মারফু মুত্তাসিল এর একটা তাকিদ নিয়ে আসতে হবে জমিরে মারফু মুনফাসিলকে, কাকে বুঝতে পার নাই। হ্যাঁ, বুঝে গেছে না। যেমন কি জরাবতু ওয়া জাইদুন, জরাবতু, এখন জরাবতু এই তু জমিটা কি
জমিরে মারফু মুত্তাসিল না। এখন এর উপরে যখন ওয়া জাইদুন, এই জাইদ ইসমে জহেরকে আতফ করবা, কি করবা? তখন এই তুবুন জমিনের পরে একটা মারফু মুনফাসিল নিয়ে আসতে হবে। দেখি বলতে হবে জরাবতু আনা ওয়া জাইদুন। এই আনা তুবুন এটা মুত্তাসিল জমির, এর বিপরীতে এর মুনফাসিল জমির কী হবে? আনা। পেয়েছ না? তো জরাবতু আনা ওয়া জাইদুন, ক্লিয়ার হলো? তো জমিরে মারফু মুত্তাসিলের উপর যখন আতফ করবে ইসমে জহেরকে, তখন ওই জমিরে মারফু মুত্তাসিলের একটা কি নিয়ে আসতে হবে? তাকিদ নিয়ে আসতে হবে। কি দিয়ে? মারফু মুনফাসিল দিয়ে। মারফু মুনফাসিল। কেন? প্রশ্ন হলো কেন? বুঝে গেছে না? হ্যাঁ হ্যাঁ, কারণ হলো জমিরে মারফু মুত্তাসিল এটা হলো কি, এটা হলো মানান এবং লফজান ফেলের অংশ। কার অংশ? বুঝেছে না? মানান লফজান ফেলের কি অংশ? যেমন কি জরাবতু, তো তুবুন জমির ফেলের সাথে লিগে আছে না, মুত্তাসিল আছে না, এই জন্য লফজান উচ্চারণ একসাথে হচ্ছে, ফেলের একটা অংশ। আবার মানান জরাবতু আমি মেরেছি, তা আমি মেরেছি ফাইল না, ফাইল মানা ফাইল না, এই ফাইল হিসেবে মানানো কি ওর একটা অংশ। তা জমিরে মারফু মুত্তাসিল ফেলের একটা অংশ কদিক থেকে? একটা হলো লফজান, জরাবতু একসাথে উচ্চারণ হচ্ছে না, লফজান একটা উত্তরী অংশ। আবার মানানো অর্থ করো আমি মেরেছি, আমি মেরেছি, তা আমি এটা ওই মারারি ফাইল না, ওরি ফাইল না, তাহলে মানান কী হচ্ছে? তার অংশ হয়ে যাচ্ছে। আর অংশের ওপরে জুজের ওপরে আতফ করা জায়েজ নেই। যেমন ধরো কি জানি জাইদুন ওয়া আমরুন, তো এখন কি বলা যাবে? জানে জাইদুন, এই জায়েদ এর শেষ হরফ দাল, এই দাল হলো মাতুফুন আলাই, ওয়া আমরুন এই আমর হলো মাতুফ, এটা বলা যাবে কি? হ্যাঁ, তো কোনো কালেমার জুজ একটা অংশের ওপর আতফ হয় না। এই জন্য জমিরে মারফু মুত্তাসিল যদি ফেরের একটা অংশ লফজান মানান উভয় দিক থেকে, এই জন্য এরপর কী যাবে না? আতফ করা যাবে না। এরপর আতফ করলে ওই মুনফাসিল দিয়ে একটা কী করতে হবে? তাকিদ নিয়ে আসতে হবে, দিয়ে বলতে হবে জরাবতু আনা ওয়া জাইদুন। এখন যে জাইদুন আতফ হলো কার উপরে? আনার উপরে। আনার উপর যদি আতফ হয় তা আনা হলো মুআক্কাদ, আনা তাকিদ না, তাকিদের জন্য আনা বলছে না, তুবুন জমির মুআক্কাদ, আর আনা হলো তাকিদ। আর তোমরা জানো যে মাতুফ মাতুফালের হুকুমি কি? মাতুফ মাতুফালের হুকুমি। তো এখন আনা যদি মাতুফ আলাই হয় আর ওয়া জাইদুন জাইদ যদি মাতুফ হয়, তা আনা হলো তাকিদ, জাইদও তাকিদ হয়ে যাবে না? কথা কয় না? তাহলে মাতুফ আলাই কে? তুবুন জমি। বুঝতে পারো নাই? কে ঘুমাচ্ছে? জরাবতু আনা ওয়া জাইদুন, তারকিব কী হবে? জরাবতু জরাবা ফেল, তুবুন জমির হলো মারফু মুহাল্লান মুআক্কাদ, আনা হলো মারফু মুহাল্লান তাকিদ, মুআক্কাদ তাকিদ মিলে মাতুফুন আলাই, ওয়াও হাতেফা আর জাইদুন মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে ফাইল। জরাবতু আনা ওয়া জাইদুন, আমি এবং জায়েদ মেরেছি। তো জাইদুন আতফ হলো কার উপরে? তুবুন জমির উপরে না আনার উপরে? কারণ আনার উপর আতফ হলে আনা মাতুফ আলাই তাকিদ, জাইদও কী হয়ে যাবে? তাকিদ হয়ে যাবে, কারণ মাতুফ মাতুফ আলাই হুকুমে। এদের সামনে হলে এটা আলোচনা আসবে, সামনে আসছে, এটা কথা বুঝতে পারলাম? কথা বুঝতে পারলাম? তাইলে জমিরে মারফু মুত্তাসিলের উপর যদি আতফ করো তাহলে কী করতে হবে? মুনফাসিল দিয়ে তাকে তাকিদ নিয়ে আসতে হবে, অথবা ফাসেলা যদি হয়ে যায় ফাসেলা করতে হবে। কী করতে হবে? ফাসেলা করতে হবে। বুঝেছে না? হ্যাঁ, যেমন করো জরাবতু আল ইয়াউমা ওয়া জাইদুন, এই যে তুবুন জমির আর ওয়া জাইদুন, এই জাইদের মধ্যে আল ইয়াউমা ফাসেলা ঠিক আছে না, এখন এটা আতফ করা জায়েজ হবে। এখন জায়েদকে তুবুন জমির মাতুফালায়, জায়েদ হলো মাতু, এটা করা যাবে। বুঝে গেছে কি? যদি ফাসেলা হয়ে যায়। এখানে তুমি জরাবতু আনা আল ইয়াউমা ওয়া জাইদুন এটাও বলতে পারো, জরাবতু আল ইয়াউমা ওয়া জাইদুন এটাও বলতে পারো। ফাসেলা যদি হয়ে যায়, কি হয়ে যায়? ফাসেলা যদি হয়ে যায় তখন ওখানে ওই যে কি জমির তাকিদ মুনফাসিল দ্বারা তাকিদ নিয়ে আসতেও পারো, নাও নিয়ে আসতে পারো, জায়েজ। কি? জায়েজ। বুঝে গেছে না? তখন যখন ফাসেলা হয়ে যাবে তখন জরাবতু আল ইয়াউমা ওয়া জাইদুন এটা বলা কি আছে? এই জায়েদকে তুবুন জমির উপর আতফ করা কি আছে?
জায়েজ আছে। কেন? এখানে ফাসলা হওয়ার কারণে ওই জায়দা একটু দূরে চলে গেছে না, আর একটু দূরে চলে যাওয়ার কারণে ওটা যখন আতফ হবে তুবুন জমির উপরে, তখন এটা কী হয়ে যাবে, একটু দূরে হয়ে গেলে কী হয়ে যায়, হ্যাঁ ওই যে চাপটা কম পড়ে, দূরে চলে গেলে চাপ কম পড়ে না। হ্যাঁ, কারণ তুবুন জমি এটা একটা জুজ, আর জুজ দুর্বল হয়, সহ্য করতে পারে না, বেশ না। ইসমে জহেরের ভার আতফ করলে ওর ভার সহ্য হবে কি, পারবে না। কিন্তু যখন দূরে চলে গিয়েছে ফাসলা হওয়ার কারণে, তখন কি এখন সহ্য করতে পারবে, এখন আতফ করা কী হবে, জায়েজ হবে। বুঝতে পারলাম? ধরো ওয়াইদা উতিফা, আর যখন আতফ করা হবে আলাল মারফুইল মুত্তাসিলে, মারফু মুত্তাসিলের উপরে, মানে জমিলে মারফু মুত্তাসিল আতফ করা হবে কাকে, কে আতফ হবে, ইসমে জহের। হ্যাঁ, তো উক্কিদা, তখন তাকিদ আনা হবে মুনফাসিলিন, কি দ্বারা, মানসুব মুনফাসিল দ্বারা, মারফু মুনফাসিল দ্বারা, কথা বুঝেছে না। হ্যাঁ, মারফু মুত্তাসিল এর বিপরীতে মারফু মুনফাসিল আসবে, আর মানসুব মুত্তাসিল এর বিপরীতে মানসুব মুনফাসিল আসবে। বেমুনফাসিলিন মুনফাসিল তাকে জানতে হবে। মিসলু, যেমন জরাবতু আনা ওয়া যাইদুন, জরাবতু আনা ওয়া যাইদুন, ইল্লা, তবে মুনফাসিল জমির আনতে হবে না। আইয়াকা, যদি পতিত হয়, ফাসলুন, কোনো ফাসল পতিত হয়ে যায়, তখন মুনফাসিল জমি আনা দরকার নাই, আনতেও পারো নাও আনতে পারো। ফায়াজুজু তারকুহু, এটাকে তার্ক করে দেখিয়েছে জায়েজ আছে, বলছে কি আছে, তার মুনফাসিল জমি দ্বারা তাকিদ আনাটা, তাকিদ না আনাটা জায়েজ, আনাটাও জায়েজ, না আনা জায়েজ হলে কি আনাটাও জায়েজ না। হ্যাঁ, মিসলু জরাবতু আল ইয়াওমা ওয়া যাইদুন, আজ আল ইয়াওমা ফাসল হয়ে গেছে, এখানে তুমি কি করতে পারো, আনা নিয়ে আসতেও পারো, জরাবতু আনা আল ইয়াওমা ওয়া যাইদুন, বুঝে গেছে কি। হ্যাঁ, তো যখন ফাসলা হয়ে যাবে, কি হয়ে যাবে, ফাসলা, তখন আনা ওই যে কি মুনফাসিল যারা তাকিদ আনা না আনা উভয়টা কি জায়েজ। কেন? কারণ যখন ফাসলা হয়ে গেল, তখন বাক্যটা একটু লম্বা হয়ে গেল না, বুঝলো না, একটু লম্বা হয়ে গেল, আর বাক্য যখন লম্বা হবে তখন তার চাহিদাটাকে ছোটো করে দিতে হয়, কী করতে হয়, তখন আনাকে বা যে মুনফাসিল জমিকে হজব করলে একটু ছোটো হয়ে গেল না। জরাবতু আনা আল ইয়াওমা ওয়া যাইদুন, এটা জায়েজ। এখন দেখা যাচ্ছে তুবুন জমির আর জায়েদ এর মধ্যে এখানে আল ইয়াওমা আসার কারণে একটু বাক্যটা কী হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, আবার এখানে আনা আছে আরও লম্বা হয়ে গেছে, তো এখন আনাটাকে কী করে দেওয়া যায়, হজব করে দিলে বাক্যটা ঠিক হবে, ছোটো হবে, কথা বুঝেছে। হ্যাঁ, তো এই যে বাক্যকে ছোট করার স্বার্থে ওই মুনফাসিল জমির তাকিদ আসতো, ওটাকে হজব করা কি আছে, জায়েজ আছে। হ্যাঁ, ইল্লা আইয়াকা ফাসলুন, তবে যদি ফসল পতিত হয়, তাহলে আনা দ্বারা আনা কি মুনফাসিল জমি দ্বারা ফাসলা মানে তাকিদ না আনা যায়। আচ্ছা, আইয়াকা ফাসলুন, তবে যদি ফসল পতিত হয়, ফায়াজুজু তারকুহু, তাহলে ওই তাকিদ আনা ছেড়ে দেওয়াটা কি আছে, জায়েজ আছে। মিসলু, যেমন জরাবতু আল ইয়াওমা ওয়া যাইদুন, কথা ক্লিয়ার। তার জমিরে মারফু মুত্তাসিলের ওপর আতফ করলে তার দিয়ে কি করতে হবে, মূল কথা কি আসলো, জমিরে মারফু মুত্তাসিলের ওপর আতফ করলে ইসম জাহির কি, এখানে তাকিদ আনতে হবে মুনফাসিল দ্বারা, অথবা ফাসলা করতে হবে, দুটার যে কোনো একটা করতে হবে। দুটার একটাও যদি না থাকে তাহলে জায়েজ হবে না। জরাবতু ওয়া যাইদুন, জায়েজ হবে কি, হবে না। জরাবতু আনা ওয়া যাইদুন, জায়েজ হলো না। জরাবতু আল ইয়াওমা ওয়া যাইদুন, যে ঠিক আছে না, কিন্তু জরাবতু ওয়া যাইদুন এটা হবে না। ক্লিয়ার হলো? এখন আসলো মজরুর জমির, কি জমির, ওয়াইদা উতিফা আলা জমিরিল মজরুর জমির, এটা কিন্তু গেছে ওই মাহফিল মাহর মধ্যে আলোচনা গেছে। মজরুর জমির, কি জমির, মজরুর মুত্তাসিল না, এই মজরুর মুত্তাসিল জমিরের উপর যদি আতফ করো, তাহলে যার কারণে মজরু হলো, অর্থাৎ যার দানকারী যে, তাকে তাকড়া করে দিতে হবে, কী করতে হবে, তাকে আবার পুনরায় মাতফের ওপর নিয়ে আসতে হবে, বুঝে গেছে না। কেন? কারণ মাজরুর মুত্তাসিল এরকে তাকিদ দেওয়া মুনফাসিল তো নাই, আছে মুসে, তো মারফু মুত্তাসিল একে তাকিদ দেওয়ার জন্য মুনফাসিল ছিল, ওর সহযোগী আছে, ওর বড় ভাই ছোট ভাই আছে সাহায্য করার জন্য, কিন্তু মাজরুর মুত্তাসিল এই জমিরকে সাহায্য করার জন্য এর কোনো ভাইটাই কিছু নেই, এই জন্য কী করতে হবে,
ওই যার কারণে যার হবে আমেল যার দানকারী যে তাকে হজব তাকড়া করে দিতে হবে। যদি হরফে যার হয় হরফে যার নিয়ে চলে আসতে হবে, যদি মুজাব থাকে মুজাবকে তাকড়া করে দিতে হবে। বুঝে গেছে না? ওয়াইদা উতিফা, আর যখন আতফ করা হবে আলা জমিরিল মাজরুর, জমির মাজরুর মুত্তাসিলের পরে উইদা আল খাফিজ, খাফিজকে কী করতে হবে? পুনরায় নিয়ে আসতে হবে। উইদা পুনরায় নিয়ে আসতে হবে আল খাফিজ, তাকে খাফিজকে। নাহবু যেমন মারারতু বিকা ওয়াবি জাইদিন, মারারতু বিকা ওয়াবি জাইদিন, এই যে কা বিকা, এই কা হলো মাজরুর মুত্তাসিল জমির মাতু পড়ায় ওয়া হরফে আতফা, আর বি জাইদিন এই জাইদ হলো মাতু, তো জাইদকে কার উপর আতফা করার কারণে কাকে জার দিয়েছে কি বানা, এই বাকি কি দেওয়া হলো জাইদের উপর তাকড়া করে দেওয়া হলো। মারারতু বিকা ওয়াবি জাইদিন, হ্যাঁ এটা তারকিব করার সময় বিজাইদিন দ্বিতীয় যে বা হরফে যায় এটাকে জায়দা বানিয়ে দিতে হবে। কী করতে হবে? জায়দা করে দিতে হবে। ক্লিয়ার হলো না হয় নাই? তো এখানে শুধু একটা উদাহরণ দিল কি হরফে জারের, কিন্তু মুজাফের উদাহরণ দিয়েছে কি দেয়নি। মারাতু মুজাফের উদাহরণ বানিয়ে নাও। মারাতু বে গোলামি জাইদিন ওয়া বে আমরিন গোলামি আমরিন, বুঝছি না? মারাতু, আচ্ছা জরাবতু গোলামা জাইদিন গোলামা আমরিন, কত বুঝতে পারেন? আচ্ছা জরাবতু গোলামা জাইদিন, গোলামা জাইদিন, এরপরে গোলামা আমরিন, ওই মুজাবকে কী করে দিতে হবে? তাকড়া করে দিতে হবে। বুঝে গেছে না? আচ্ছা আচ্ছা মুজাফের তাকড়া হবে কিনা? গোলামা জায়েদ, জায়েদ এটা ইসমে জহের, জমির হয়েছে কি বুঝতে পারো নাই? এখানে জমিরে মজরুরের প্রার্থনা করো, গোলামা জায়েদ জায়েদ হয়ে গেল মজরুর, এই জমির হয়েছে কি? তাহলে কী হবে? মারারতু গোলা কি বলছে কি জরাবতু গোলামাকা ওয়া গোলামা জাইদিন, বুঝছি না? গোলামা জাইদিন। এবার হচ্ছে যে গোলামাকা, এই কার উপর আত হয়েছে? গোলামা জাইদ, বুঝেছে না? এই জন্য গোলাম মুজাবকে কী করে দেওয়া হলো? তাকরার করে দেওয়া হলো। কথা ক্লিয়ার হলো? ওয়াল মাতুফি ফি হুকমিল মাতুফ আলাই, আর মাতুফটা মাতুফ আলাইয়ের হুকুমে, কার হুকুমে? মাতুফটা মাতুফ আলাইয়ের হুকুমে থাকবে। এটা তো জানো তোমরা, হেদায়েতের পড়ছো না, যে মাতুফ আলাই যা হবে মাতুফও তাই হবে। মাতুফ আলাই ফাইল হলে মাতুফও ফাইল হবে, মাতুফ আলাই মাফুল হলে মাতুফও মাফুল হবে, মাতুফ আলাই মাজরুর হলে মাতুফও মাজরুর হবে, মাতুফ আলাই খবর হলে মাতুফও খবর হবে, মাতুফ আলাই মুবতাদা হলে মাতুফও মুবতাদা হবে, মাতুফ আলাই হাল হলে মাতুফও হাল হবে, মাতুফ আলাই জুলহাল হলে মাতুফও জুলহাল হবে, মাতুফ আলাই সিলা হলে মাতুফও সিলা হবে, মাতুফ আলাই যা হবে মাতুফ তাই হবে। বুঝে গেছে না? হ্যাঁ মাতুফ আলাই মৌসুফ হলে মাতুফ কি মৌসুফ হবে, মাতুফ আলাই সিফাত হলে মাতুফও সিফাত হবে, মাতুফ আলাই যা হবে মাতুফ তাই হবে। বুঝেছে না? যেমন কি জাআনি জাইদুন ওয়া আমরুন, এখানে জাইদ হলে মাতুফ আলাই, ওয়া আমরুন আমরুন মাতুফ, তো জাইদুন মাতুফ আলাই ফাইল হয়েছে, ওয়া আমরুন আমরও কি হয়েছে? ফাইল হয়েছে। মাতুফ আলাই যা হবে ওটা হবে। কি জরাবতু জাইদান ওয়া আমরান, জাইদান মাতুফ আলাই মাফুল হয়েছে, ওয়া আমরান আমরানও কি হয়েছে? মারারতু বি জাইদিন ওয়া আমরিন, জাইদিন কি হয়েছে? মাজরুর হয়েছে, ওয়া আমরিন এও কি হয়েছে? মাজরুর হয়েছে। মাতুফ আলাই যা হবে মাতুফ তাই হবে। বুঝে গেছে না? হ্যাঁ যেমন কি জাইদুন জাইদুন আলিমুন ওয়া ফাজিলুন, আলিমুন মাতুফ আলাই ওয়া ফাজিলুন, ফাজিল মাতুফ, তা আলিমুন খবর হয়েছে, ফাজিলুন কি খবর। বুঝে গেছে না? তবে ওয়াল মাতুফ ওয়াল মাতুফ ফি হুকমিল মাতুফ আলাই, মাতুফ আলাইয়ের হুকুমে, মাতুফ কার হুকুমে? মাতুফ আলাইয়ের হুকুমে। এই কারণে ওয়ামিন সাম্মা, এই কারণে, কোন কারণে? এই কারণে লাম ইয়াজুজ জায়েজ নেই, ফি মিস ফি এই এর মধ্যে মা জাইদুন বিকাইমিন আও কাইমান ওয়ালা জাহিবুন আমরুন, এটা কি নাই? জায়েজ নাই। ইল্লার রফউ, তবে রফা ছাড়া, রফা পড়া কি হবে? জায়েজ হবে। বুঝেছ না? তো মা জাইদুন বিকাইমিন আও কাইমান ওয়ালা জাহিবুন আমরুন, এই বাক্যটার মধ্যে এই যে জাহিবুন
এটা মাতুফ, বুঝেছ না? আর মাতুফ হলে কি কাইমান বা কাইমিন। তো এখানে কি আচ্ছা খেয়াল করো, তো এখানে ধরো যে জুমলা ইসমিয়াকে যেমন জাইদুন কাইমুন, এটাকে যদি নাফি করি কি করতে হয়? মানি আসো মা জাইদুন কাইমান, মুসাফির লাইসা মা জাইদুন কাইমান, এটাকে জুমলা ইসমিয়া নাফি, একে তাকিদ দেওয়ার জন্য আবার কোনো কোনো খবরের উপর কি চলে আসে? বা চলে আসে মা জাইদুন বি কাইমিন, বি কাইমিন, বুঝে গেছে না? হ্যাঁ, তো মা জাইদুন কাইমান, মা জাইদুন কাইমান, অথবা মা জাইদুন বি কাইমিন, বা হরফে জাইদা আছে না, জার দিয়েছি, এটা মুতাল্লিক হয় না। হরফে জার যেখানে এগুলো কি হয় না? জাইদা হয়। যেখানে হরফে জার যেখানে জাইদা হয় সেখানে কি হয় না? মুতাল্লিক হয় না। তখন মা জাইদুন বি কাইমিন আও কাইমান, দুটো যেটাই পড়ো, মা জাইদুন বি কাইমিন পড়ো অথবা মা জাইদুন কাইমান, দুটো যেটা পড়ো। তো এখানে যদি কি করো, প্রথমটা পড়ো, মনে করো কাইমিন পড়ো, তো মা জাইদুন বি কাইমিন ওয়ালা জাহিবুন আমরুন, ওয়ালা জাহিবুন আমরুন। তো যে জাহিবুন আমরুন আতফ হয়েছে কার উপরে? কাইমিনের উপরে। কার উপরে? কাইমিন হলো মাতুফুন আলাই, জার হয়েছে। তো ওয়ালা জাহিবিন, এখানে জাহিবুন জার পড়তে পারবে না। কেন? কারণ কাইমিন এটা হলো কি খবর হয়েছে কার? জাইদের। তো কাইমুন একটা জমির আছে, যে জাইদ দিয়ে গেছে, কিন্তু জাহেবুন এর মধ্যে কোনো জমিন নেই, কারণ এর ফাইল বাইরে হয়ে গেছে, এর মধ্যে জমির আছে কি? জমিন নেই। এই কারণে ওটা কী হবে না? ওর খবর হবে না। এই জন্য ওর উপর আতফ করে জাহেবিন পড়া যাবে না। অথবা আও মা জাইদুন কাইমান পড়ো, কি বলো? কাইমান, এই কাইমানের উপর আতফ করে পড়ো ওয়ালা জাহিবুন আমরন, ওয়ালা জাহিবান পড়ো, কি বলো? মা জাইদুন কাইমান ওয়ালা জাহিবান আমরুন, এটা পড়তে পারবে না। কারণ এখানে কাইমান মাতুফ আলাই, সেই হিসাবে ওয়ালা জাহেবান, জাহেবান নসব পড়বা, মাতুফ আলাই যেহেতু নসব, এখানে নসব পড়বে, কিন্তু পড়তে পারবে না। কেন? কাইমান এর মধ্যে একটা জমির আছে, কাটিয়ে গেছে, ওই যে জাইদুন মুমতাজ দিয়ে গেছে, ইসমু মালা, ইসমু মা ইসমে মায়ের দিয়ে গেছে, কিন্তু জাহেবুনের মধ্যে জমিন নাই, যেটা কার দিকে যাবে? জায়েদের দিকে যাবে। কারণ জাহেবুন এর ফাইল ইসমে জহের বাইরে হয়ে গেছে না, বুঝেছ না? সুতরাং এটাকে তার উপর আতফ করা যাবে না। সুতরাং কী পড়তে হবে তাহলে? লা জাহিবুন আমরুন পড়তে হবে। কি পড়তে হবে? তো ওয়ালা জাহিবুন আমরুন যখন পড়বা তখন কী তারিখে হবে? ওই যে মুবতাদার দ্বিতীয় প্রকার, মুবতাদার দ্বিতীয় প্রকার যেটা আছে, এই জন্য কয় শর্ত ছিল? এক নম্বর হলো সেটা সিফাতে সিগা হবে, দুই নম্বরে হলো হরফে ইস্তিফহাম অথবা হরফে নাফির পরে হবে, তিন নম্বরে ইসমে জাহেরকে রফা দেবে। দেখো জাহেবুন সিফাতে সিগা হয়েছে না, এরপরে লা হরফে নাফির পরে হয়েছে না, এরপরে আমরুন রফা ইসমে জাহেরকে রফা দিয়েছে না। হ্যাঁ, ওখানে উদাহরণ কি আছে? মা কাইমুন জাইদুন, তো কাইমুন সিফাতে সিগা হয়েছে, মা হরফে নাফি আছে, জাইদুন ইসমে জাহেরকে রফা হয়েছে, হুবহুব একই না। এটা মুমতাদে সানি আওয়ালও করতে পারবে। তখন জাহেবুন খর মুকদ্দম আর আমরুন মুকদ্দম মুআক্খার। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, তাই বলছে যে ওয়ালা জাহিবুন আমরান, এই জাহিবুন আমরানকে কাইমিন যদি পড়ো, মাজাদুন কাইমিন, এই কাইমিনের উপর মাজাদুন বি কাইমিন, এই কাইমিনের উপর আতফ করে জাহিবিন পড়তে পারবে না। কারণ কাইমিন জমির আছে, ওদিকে যাচ্ছে, এদিকে কি নাই? যদি মাতুফ আলাই এর মধ্যে জমির থাকে, মাতুফ আলাইয়ের মধ্যে জমির থাকে, যেটা কাদিকে যাবে? তার পূর্ব দিকে যাবে। ঠিক মাতুফের মধ্যে জমি থাকতে হবে, যেটা কাদিকে যাবে? তাই পূর্ব দিকে যাবে। বুঝে গেছে না? তো কাইমিন এর মধ্যে জমিন আছে, যাই দিয়ে গেছে, কিন্তু জাহেবের মধ্যে কি নাই? জমিন নাই। আবার যদি একে কাইমান মা যেমন কাইমান পড়ো, তো কাইমানের বাদ করে জাহেবান পড়ো, তাও পড়তে পারবে না। কারণ কাইমানের মধ্যে জমিন আছে, ওদিকে যাই দিয়ে গেছে, কিন্তু জাহেবানের জমিন নাই, এই জন্য ওর উপর আতফ করা যাবে না। তাহলে নসব পড়তে পারবে না, রফা পড়তে কি নসব পড়তে পারবে না, জারও পড়তে পারবে না। তাহলে কী পড়তে হবে? হর রফো বা ইল্লার রফো, তবে কি হবে? ইল্লার রফো, তবে শুধু কি রফা পড়তে হবে। ওয়ামিন সাম্মা, আর এই কারণে লাম ইয়াজুজ জায়েজ নেই ফি এর মধ্যে মা জাইদুন বি কাইমিন ওয়ালা জাহিবিন আমরুন, এ জাহিবিন এখানে জায়েজ নেই, ইল্লার রফো, তবে শুধু কি আছে? রফা জায়েজ, মানে ওয়ালা জাহিবুনই পড়তে হবে। অথবা যদি পড়ো মা জাইদুন কাইমান ওয়ালা জাহিবান আমরুন, এটা পড়তে পারবে না, এখানে জাহিবুনই পড়তে হবে। কথা কবি বুঝতে পারলাম? মানে মাতুফ আলাইয়ের হুকুমে থাকবে না। তো মাতুফ আলাইয়ের মধ্যে জমির থাকবে, মনে করো মাতুফ আলাইয়ের খবর হয়েছে, তো এখন মাতুফ আলাইয়ের মধ্যে এক জমি থাকবে, মুবতাদা দিকে যাবে না। তো এরকমই মাতুফের মধ্যেও জমি থাকবে, যেটা কাদিকে যাবে? মুবতাদা দিকে যাবে।
বুঝেছিলাম। এরকম মনে করো মাতুফ আলায় সিফাত হয়েছে, এখন মাতুফের মধ্যে একটা জমির আছে মৌসুফের দিকে যাচ্ছে, এরকম মাতুফের মধ্যে একটা জমি থাকবে যেটা কাদিকে যাবে মৌসুফের দিকে যাবে। মনে করো মাতুফ আলাই হাল হয়েছে, হালের মধ্যে একটা জমির আছে কাদিকে গেছে জুলহালের দিকে, এরকম মাতুফের মধ্যেও এরকম মাতুফের মধ্যে একটা জমি থাকবে কাদিকে যাবে জুলহালের দিকে যাবে। কথাকে বুঝতে পারলাম না? আর যদি এরকম না হয় তাহলে আতফ করা যাবে না। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। ওয়াইন্নামা জাযাল্লাযী ইয়াতিরু ফায়াগযিবু যায়দুন আয-যুবাবু লিআন্নাহা ফাউস সাবাবিয়্যাতি লিআন্নাহা ফাউস সাবাবিয়্যা। তো মুসান্নিফের উপর এখানে একটা প্রশ্ন আসলো যে আপনি তো বললেন যে মাতুফ আলায় যা হবে মাতুফও তাই হবে, মাতুফ আলার হুকুমে থাকবে, মাতুফ আলার হুকুমে থাকবে। এর মানে মাতুফ আলার মধ্যে জমি থাকবে যেটা পূর্ব দিকে যাবে ওরকমই জমি কাজে থাকতে হবে, মাতুফের মধ্যে থাকবে। আর যদি না থাকে তাহলে কী হবে না? জায়েজ হবে না। তো এই যে আল আরবদের একটা কী আছে কথা আছে যে আল্লাযী ইয়াতিরু ফায়াগযিবু যায়দুন ইনিযযুবাবু। তো আল্লাযী ইসমু মৌসুল, ইয়াতিরু জুমলা ফি'ল সিলা, ফা আযফা ইয়াগযিবু যায়দুন, ইয়াগযিবু ফি'ল, যায়দুন ফাইল মিলে কি মাতুফ, বুঝছ না? মাতুফ আলাইহি মিলে আল্লাযী ইসমু সিলা, আযযুবাবু মুবতাদা। তখন বলেন ইয়াতির মধ্যে একটা হুয়া জমির আছে, আল্লাযী ইসমু মৌসুল আছে, কিন্তু ইয়াগযিবু যায়দুন এই মাতুফের মধ্যে কোনো জমির নাই, এক জমিতে জমির আছে কি এর ফাইল বাইরে ইসমু জাহির হয়েছে না, জমির নাই। তো এখানে কেমন জায়েজ হলো? কথা বুঝতে পারেন? হ্যাঁ। তো মুসান্নিফ বলছেন এর ফাটা আতেফাই তো না, কথা বুঝতে পারেন? এটা ফাটা কি না, এটা ফা সাবাবিয়্যা। এটা কি ফা সাবাবিয়্যা। মানে মুসান্নিফের প্রশ্ন আসছিল যে মাতুফ আলায় যা হবে মাতুফ তাই হবে, শুধু মাতুফ আলায় মধ্যে জমি থাকবে পূর্ব দিকে যাবে, ঠিক ওরকমটাই মাতুফের মধ্যে থাকবে এক জমি যেটা ওই পূর্ব দিকে যাবে। তো সেই অনুযায়ী আল্লাযী মৌসুল, ইয়াতিরু ফিল, তার মধ্যে হুয়া জমি ফাইল মাঝে আল্লাযী এরকম দিয়ে ফেল মিলে জন্য ফেলিয়া সেলা হলো, পেয়েছ না? যে মাতুফ আলাই ফা আতেফা ইয়াগযিবু ফেল যেদিন ফেল মিলে জন্য ফেলিয়া মাতুফ মিলে আল্লাযী সেলা না। তো ইয়াতিরু সেলা ইয়াগযিবু সেলা, তো ইয়াতির মধ্যে একটা জমি আছে আল্লাযী দিয়ে গেছে, কিন্তু একজির মধ্যে জমি নাই যেটা আল্লাহ দিকে যাচ্ছে। তারপর যাই যে তো মুসান্নিফ বলছেন কি ফাটা কি আতেফাই না, ফা হলো সাবাবিয়্যা। ফায়ে সাবাবিয়্যা কাকে বলা হয়? যার শর্ত হযফ থাকে। কি থাকে? যে আল্লাযী ইয়াতিরু, ধরো আল্লাযী ইয়াতিরু যে উড়ছে, আল্লাযী ইয়াতিরু যে উড়ছে, আয-যুবাবু আল্লাযী ইয়াতিরুর মুবতাদা, আয-যুবাবু সে হলো কি মাছি, এটা খবর, এটা কি খবর। তো আল্লাযী ইয়াতিরু যে উড়ছে, ফায়াগযিবু যায়দুন তাহলে যায়েদ রাগান্বিত হয়ে যাবে। তো এ হয়ে যাবে এর পূর্বে একটা শর্ত কি আছে হযফ আছে, ইয়াতির যদি সে কি করে উড়ে, ফায়াগযিবু যায়দুন তাহলে যায়েদ কি হয়ে যাবে রাগান্বিত হয়ে যাবে। তো এটা ফা হলো ফায়ে সাবাবিয়্যা। আর ফায়ে সাবাবিয়্যা কাকে বলা হয়? যার শর্ত হযফ থাকে। তো অর্থ কী হলো? আল্লাযী ইয়াতিরু যে উড়ছে, আয-যুবাবু সে হলো কি মাছি, ফায়াগযিবু যায়দুন তাহলে যায়েদ কি হয়ে যাবে রাগান্বিত হয়ে যাবে। তো এর পূর্বে একটা কি আছে শর্ত হযফ আছে, ইয়াতির যদি সে কি করে উড়ে, ইয়াগযিবু যায়দুন তাহলে যায়েদ রাগান্বিত হয়ে যাবে। বুঝে গেছে না? বুঝে গেছে কি? তাই বলছে ওয়াইন্নামা আর জায়েজ আছে আল্লাযী ইয়াতিরু ফায়াগযিবু যায়দুন আয-যুবাবু, এটা জায়েজ আছে কেন? লিআন্নাহা, কেননা এটা ফাউস সাবাবিয়্যাতি, এটা কি ফায়ে সাবাবিয়্যা। ক্লিয়ার হলো? চলবে থাক, আজানের সময় হলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।